আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মুসলমানদের জীবন থেকে কোরআনকে সরায় দেয়া কিভাবে হাদিস এবং সুন্নাহর নামে অধর্ম চাপায় দেওয়া হয়েছে এবং মানুষকে অত্যন্ত পরিকল্পিতভাবে কোরআন থেকে সরায় দেওয়া হয়েছে, অথচ হওয়ার প্রয়োজন ছিল উল্টোটা। মানুষের জীবন হওয়ার কথা ছিল কোরআন নির্ভর, সেটা হয় নাই। এখন হয়েছে সুন্নাহ নির্ভর বা হাদিস নির্ভর। এই হাদিস সুন্নাহ নির্ভর হলে তো কোনো সমস্যা ছিল না, একজন মুসলমান অবশ্যই হাদিস এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। কিন্তু এই যে হাদিস এবং সুন্নাহ নির্ভর মুসলমান সমাজ গড়তে গিয়া দুষ্কৃতিকারীরা এখানে তাদের পছন্দ মতো হাদিস ঢুকাইছে, পছন্দ মতো সুন্নাহ ঢুকাইছে, ঢুকায় হাদিস এবং সুন্নাহকে বিকৃত করছে। এটা হওয়ারই ছিল, তার কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছিলেন যে হাদিস টাদিসে তাই লেখো না, আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য তোমরা লিপিবদ্ধ করো না কোরআন ছাড়া, আর যারা ইতিমধ্যে লিপিবদ্ধ করছো তারা তা মিটাইয়া ফেলো। সহিহ মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস, সহিহ হাদিস, এটাকে ওরা রাখছে। যাই হোক, তো মানুষ খুবই অকৃতজ্ঞ জাতি, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় বলছেন, বারবার বলছেন যে মানুষ খুবই অকৃতজ্ঞ জাতি, কারণ তারা আল্লাহর নিয়ামত, ওটার যে গুরুত্ব, ওটার যে মাহাত্ম, এটা তারা বোঝে না। এই মানুষ, তার যে স্বভাব সুলভ একটা চরিত্র বা আচরণ আছে, যে সে সবসময় ক্ষমতা লোভী, ভোগ বিলাস লোভী। সবাই না, কিছু মানুষ তো অবশ্যই আল্লাহর যারা প্রেরিত পুরুষ এবং যারা আল্লাহর তরফ থেকে সরাসরি হেদায়েত প্রাপ্ত, তাদেরকে বাদ দিয়া ওই সংখ্যাটা খুবই নগণ্য, খুবই কম। তো মূলত বেশিরভাগ মানুষই ক্ষমতা লোভী, ভোগ বিলাস লোভী, নিজের আধিপত্যবাদের প্রতি খুব বেশি মনোযোগী। আর এটা করতে গিয়ে তারা ধর্মটাকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে, যার নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মাধ্যমে। দুজনই কোরআন জানা লোক, এবং এই যুদ্ধটা ছিল পুরোপুরি ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতার লোভ, কে ক্ষমতায় যাবে, কে খলিফা হবে, এগুলাকে কেন্দ্র করে। এই যে আমরা যে খোলাফায়ে রাশিদিন জানি না, 4 জন খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফার একজন খলিফাও শান্তিতে খেলাফত চালাতে পারে নাই। অশান্তি কে সৃষ্টি করছে? ওই ইহুদি খ্রিস্টানরা অশান্তি সৃষ্টি করে নাই, মুনাফিকরা তো ছিলই, কিন্তু মূল অশান্তি সৃষ্টি করছে এই যে স্বজাতি ভাই, মুসলিম ভাই, কোরআন জানা ভাই, কোরআনে হাফেজ ভাই। সিফফিনের যুদ্ধে লক্ষাধিক মুসলমানকে এক ভাই আরেক ভাই জবাই করছে, হত্যা করছে। প্রত্যেকটা মানুষ কোরআন জানা মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ দিন ইসলাম জানা মানুষ ছিল, অথচ এই মানুষগুলাই তার আরেক মুসলিম ভাইয়ের গলায় তলোয়ার চালাইছে, জবাই করছে, হত্যা করছে, এতটুকু গায়ে বাঁধে নাই। এটা ছিল মূলত এই ক্ষমতার দ্বন্দ্ব, কে খলিফা হবে, সেই ক্ষমতার দ্বন্দ্বের কারণে এই জবাই হয়েছে। তো সিফফিনের যুদ্ধের শেষ পরিণতি কি ছিল? অত্যন্ত নিন্দনীয়ভাবে প্রতারণামূলক প্রক্রিয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, ক্ষমতার অধিকারী হন। লক্ষাধিক মুসলমানের জীবনের বিনিময়ে উনি খলিফা হন। এবং এই সিফফিনের যুদ্ধের মধ্য দিয়া মুসলিম উম্মার আরেকটা অপূরণীয় ক্ষতি হয়, সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি দুই ভাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিভক্ত হয়ে যায়, যেটা এখন এসে আমরা বুঝতে পারি যে অপূরণীয় ক্ষতি ছিল। তো ওখানেও ক্ষমতার দ্বন্দ্বের কারণে উম্মাহ বিভক্ত হয়েছে, ক্ষমতার দ্বন্দ্বের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাই তাদের রক্ত ঝরাইছে। এরপরে ইতিহাস আপনি দেখেন, উসমানীয় খেলাফতের সময় নিঃসন্দেহে মানুষ খুব উন্নত জীবনযাপন করতেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল। বলা হয়েছে যে জাকাতের টাকা আপনার এই থলের ভিতরে রেখা গাছে ঝুলিয়ে দেওয়া হইতো, এবং ওখানে লেখা দেওয়া হইতো যে যদি আপনার এই অর্থের প্রয়োজন হয় আপনি এটা নিয়ে যান, এটা আপনার জন্য। দিনের পর দিন, মাসের পর মাস সে অর্থ সেখানে ঝুলন্ত অবস্থায় থাকতো, নেওয়ার লোক ছিল না। কতটা সুশাসন ছিল, কতটা মানববান্ধব শাসন ছিল, কতটা আল্লাহর আইন ছিল, এর দ্বারা বোঝা যায়। তো সেই উসমানীয় খেলাফতকেও এই মুসলমান ভাইয়েরা শান্তিতে থাকতে দেয় নাই। তারা কি করলো? ইউরোপীয় খ্রিস্টানরা পরপর 3টা যুদ্ধ উসমানীয় খেলাফতের বিরুদ্ধে পরিচালনা করলো। 3টা যুদ্ধেই বেদম পিটুনি খাইলো, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলো, এবং তারা পলায়ন করলো। পলায়ন করার পর তারা যুদ্ধ করে দেখলো যে মুসলমানকে যুদ্ধ করে হারানো সম্ভব না, তাই তারা কুটচাল চাললো। কুটচাল কিরকম?
তারা চেষ্টা করলো যে উসমানীয় খেলাফতের ভিতরে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়, কারণ ওই যে ওদের যে ঐক্যটা ওটাই ছিল ওদের মূল শক্তি। তো তারা এই যে বর্তমান সৌদি আরব, ওই সময় কি নামটা ছিল এই মুহূর্তে মাথায় আসতেছে না, এই সৌদি আরবের সৌদ পরিবার এবং ওই সময় ওহাবি আন্দোলনের যে নেতা ছিল আব্দুল ওহাব নজবি, এদেরকে ওরা হাত করলো। হাত করার পর উসমানীয় খেলাফতের ভিতর থেকে ষড়যন্ত্র শুরু হলো, তুমুল আন্দোলন শুরু হলো, ওহাবি আন্দোলন যেটা বলে। এই ওহাবি আন্দোলন তার পুরোপুরি সমর্থনে ছিল আল সৌদ পরিবার, কারণ আল সৌদ পরিবারের সাথে এই চরমপন্থী আব্দুল ওহাবের চুক্তি ছিল যে যদি সৌদ পরিবার ক্ষমতায় আসে তাহলে ধর্মীয় যে বিষয়টা, এটাই আব্দুল ওহাবের যে বংশের মানুষজন আছে এটা তারা দেখবে, অর্থাৎ ধর্মীয় নেতৃত্ব স্থানে তারা থাকবে, ভাগ বাটোয়ারা করে খাওয়ার মতো পরিস্থিতি আর কি। তো এই সৌদ পরিবার আর আব্দুল ওহাব ইউরোপীয় খ্রিস্টানদের সাথে হাত মিলাইয়া উসমানীয় খেলাফতের ভিতর থেকে খাওয়া শুরু করলো। এমনভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে আস্তে 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 উসমানীয় খেলাফতের পতন ঘটে গেল। পতন ঘটে যাওয়ার পরে এই যে সৌদ পরিবার ক্ষমতায় আসলো, তাহলে এত সুন্দর মানে খেলাফত এত সুন্দর ধর্মীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিল কিসের জন্য? ক্ষমতার লোভের জন্য। এবং এই ক্ষমতা কিন্তু খ্রিস্টান ইহুদিদের মধ্যে না, এই যে মুসলিম ভাই তার নিজের ক্ষমতা, নিজের ভোগবিলাস, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জীবনের জন্য ইসলামের যে ঐক্য ছিল, যে খেলাফত ছিল, সেটাকে ধ্বংস করে দিল। এবং এটার সিলসিলা এখনো পর্যন্ত বিরাজ আছে। কিরকম ভাবে? সৌদি রাজ পরিবার খুব ভালোভাবে জানে এবং তাদেরকে এটা বলেও দেওয়া হয়েছে যে এই যে তোমাদেরকে ক্ষমতায় বসাইলাম, ইউরোপীয় খ্রিস্টানরা সৌদ পরিবারকে ক্ষমতায় বসাইলো উসমানীয় খেলাফত পতনের পর, এবং তাদেরকে বলেও দিল যে খেলাফত ধ্বংস করে তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, যদি পৃথিবীর কোথাও খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে সেই খেলাফত তোমাদের এই রাজতন্ত্র বা ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হবে, কাজেই তোমরা সতর্ক থাকবা। সেই কারণে দেখবেন বিশ্বের কোথাও খেলাফত প্রতিষ্ঠিত হইতে দেয় না এই সৌদি আরব। আপনি ইরানের খেলাফত নিয়ে দেখেন না, এই যে ফিলিস্তিনে যে এত এত মানুষ, এত এত প্রাণ হত্যা করা হইতেছে, জুলুম করা হইতেছে, খ্রিস্টান মানে বৌদ্ধ হিন্দু রাষ্ট্রগুলো পর্যন্ত প্রতিবাদ জানায়, কিন্তু এই যে আমিরুল মুমিনিন সৌদি বাদশাহ বা সৌদি রাজকুমার এখনো পর্যন্ত একটা টু শব্দ করতে পারবে না, কারণ করার ক্ষমতাই নেই। কারণ সে যদি টু শব্দ করে তাহলে তার যে ক্ষমতার মসনদ সেটা হেলে যাবে। সে টু শব্দ করবে না, সে তলে তলে ইহুদিদের সাথে সম্পর্ক ভালো রাখবে, বাণিজ্য করবে, এবং তার আশেপাশের যে রাষ্ট্রসমূহ আছে সেগুলোর সাথে ইহুদিদের সম্পর্ক উন্নয়ন করার জন্য সে গোপনে কাজ করবে। এই সমস্ত শর্তের বিনিময়েই সে তার রাজতন্ত্র বা তার রাজ পরিবার টিকে আছে এখনো পর্যন্ত। তো এখানেও ক্ষমতার প্রয়োজনে ইসলামকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ঠুকরায় ইসলামকে খাওয়া হইতেছে। এরপরেও আপনি যদি ক্ষুদ্র পরিসরে আমাদের দেশের কথা চিন্তা করেন, দেখবেন অনেক শায়েখ, অনেক হুজুর নতুন নতুন তথ্য নিয়ে আসে। এই যে আহলে হাদিস আবার কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন হাদিস লিখতে, হাদিস লিয়া মানে কোনোই নাই, কোনো লিপিবদ্ধ করা নিষেধ। আবার আহলে হাদিস কি? এই আহলে হাদিস মূলত এই সৌদির এজেন্ডা বাস্তবায়ন করে, মানুষের জীবন থেকে কোরআনকে সরায় দিয়া খালি হাদিস, সেটা যা লোক জয়ীফ হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোক বা না কোক, খালি হাদিস ডোহায় মুসলমানের জীবন থেকে কোরআন সরাইয়া দিছে। কোরআন সরাইয়া দিয়ে আজকে দেখেন কত বিভেদ, কত ঝুট, কত ঝামেলা, সবাই ভাগ বাটোয়ারা করে খেতেছে, কেউ কাউরে কিছু বলতে পারে না। একজন আরেকজনকে কিছু বললেই দেখবেন পঙ্গপালের মতো ঝাঁপায় পড়তেছে তার উপরে। সবকিছুই স্বার্থের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে, রুটি রুজির প্রয়োজনে এই মুসলমানরাই ইসলাম ধর্মের 12টা বাজাইছে, ইসলাম ধর্মের ক্ষতি সাধন করছে।